2026-এ অবশেষে ফেসবুক জানিয়ে দিল যে কি করতে হবে রিল ভিডিওগুলোতে, তাহলে আপনার রিল ভিডিওগুলোতে ভালো ভিউজ আসবে, আপনার রিল ভিডিওটা ভাইরাল হতে পারে। ফেসবুক ফর ক্রিয়েটার পেজ যদি আপনারা চেক করেন তাহলে দেখবেন রিসেন্ট একটা পোস্ট করে 4টি পয়েন্ট বলেছে, যে 4টি পয়েন্ট যদি আপনি মানেন তবেই আপনার রিল ভিডিও পোস্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, সেই 4টি পয়েন্ট কি আজকের ভিডিওতে আলোচনা করব। ফেসবুক সংক্রান্ত ভিডিও নিয়ে আসি। যদি কেউ ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হবে। বিফোর ইউ স্টার্ট ফেসবুক, দেখুন 4টি মাত্র পয়েন্ট। প্রথম পয়েন্ট যেটি বলছে 3 সেকেন্ড ভিউজ। বন্ধুরা, যখন আপনি কোনো রিল ভিডিও আপলোড করছেন প্রথম 3 সেকেন্ড খুব ইম্পর্টেন্ট। এই প্রথম 3 সেকেন্ডে ফেসবুক বলছে আপনাকে কিছু হুক দিতে হবে। হুক বলতে রিল ভিডিওতে এমন কিছু থাকবে যাতে মানুষ স্ক্রল থামিয়ে দেয়। প্রথম 3 সেকেন্ড যদি স্ক্রল থামিয়ে আপনার ভিডিও দেখে তাহলে সেই ভিডিও ভাইরালের দিকে যেতে পারে। আমরা ইউটিউবের মধ্যে সার্চ করে একটা ভিডিওতে বন্ধুরা যাওয়ার চেষ্টা করি, কিন্তু ফেসবুকের মধ্যে আমরা স্ক্রল করতে থাকি এবং যে ভিডিও যে পোস্টটি আমাদের ভালো লাগে সেই পোস্টে কিন্তু আমরা আটকে যাই, এবং 3 সেকেন্ড যদি আমরা সেই ভিডিও বা সেই পোস্টে যদি আমরা থেকে যাই সেই ভিডিওতে ভালো ভিউজ আসবে, সেই পোস্টও বন্ধুরা রিকমেন্ড করবে ফেসবুক, অনেক পরিমাণে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। দ্বিতীয়ত দেখুন অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স রিটেনশন মানে 40 সেকেন্ডের আপনার যে ভিডিও, সেই ভিডিওতে প্রথম 3 সেকেন্ডের পর কোন জায়গাটা মানুষ বেশি পিক করছে, কোন জায়গাটা মানুষ বেশি দেখছে। ভিডিওর মাঝখানে এমন কিছু জিনিস আছে যে জিনিসটাকে মানুষ স্কিপ করছে না, তাহলে সেই ভিডিওটা ভাইরালের পথে যেতে পারে। অডিয়েন্স রিটেনশন খুব ইম্পর্টেন্ট। ফলে আপনি যে 40 সেকেন্ড 50 সেকেন্ডে যে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওর মধ্যে মাঝখানেও কিছু মেটেরিয়াল রাখতে হবে যাতে মানুষ এই জায়গাটা বেশি পরিমাণে দেখে। দেন দেখুন এভারেজ ভিউজ পার ভিউয়ার। বন্ধুরা, এভারেজ ভিউ ডিউরেশন আপনারা অবশ্যই জানেন, খুব ইম্পর্টেন্ট। একটা ভিডিও শেষ হয়ে যাওয়ার পরেও দেখবেন ছোট ছোট রিল আমরা আবার দেখি, মানে দ্বিতীয়বার দেখছি, তৃতীয়বারে দেখছি। তো একটা অডিয়েন্স যখন আপনার রিলের মধ্যে 100%-এর উপরে দেখছে, 200%, 300% দেখে ফেলছে, তাহলে বুঝতে হবে সেই ভিডিও ভাইরাল হবেই। ফলে আপনাকে সেই ধরনেরই ক্রিয়েশন করতে হবে যাতে মানুষ একবার দেখার পরেও আরেকবার দেখার ইন্টারেস্ট নিয়ে আসে। এবং 4 নম্বর লাস্টে দেখুন নতুন একটা জিনিস বলেছে বন্ধুরা ফেসবুক, অডিয়েন্স ডেমোগ্রাফিক। অডিয়েন্স ডেমোগ্রাফিক ফেসবুক কিন্তু 2026-এ বন্ধুরা দেখছে কোন অডিয়েন্স, কোথাকার অডিয়েন্স, বয়স কত, এবং সেই ভিউ, সেই লাইক, সেই কমেন্টগুলো সব জেনুইন ওয়েতে আসছে কিনা, মানে কোনো টাকা পয়সা দিয়ে কেনা ভিউ বা অন্য কোনো সোর্স থেকে ভিউ আপনি নিয়ে আসছেন কিনা, সেটা কিন্তু ফেসবুক দেখছে। তো ফেসবুক ফর ক্রিয়েটার পেজে যারা এখনো ফলো করেননি অবশ্যই আপনারা ফলো করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে। এবং আপনারা নিশ্চিত জানেন এখন যে ফেসবুকের মধ্যে কোনো রকমের থ্রেশহোল্ড নেই, কোনো রকমের ক্রাইটেরিয়া লাগছে না। কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে সমস্ত কিছু থেকেই, মানে রিল ভিডিও, ফটো, পোস্ট, স্টোরি, সমস্ত জায়গা থেকেই ইনকাম হচ্ছে। শুধু অরিজিনাল কন্টেন্ট মানে নিজের কন্টেন্ট আপনার দিতে হবে, কোনো ফেক এনগেজমেন্ট থাকলে হবে না, এবং আপনার কমিউনিটি স্ট্যান্ডার্ড, কমিউনিটি গাইডলাইন, যা যা রুলস আছে ফেসবুকের মধ্যে, কোনো হার্মফুল অ্যাক্টিভিটিস করা যাবে না। এই কটা জিনিসই মাত্র আপনার ফলো করতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এরকম আপডেট পেতে। কমেন্টে জানান কারোর কোনো কোয়ারিজ থাকলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিসিপ্লিন থাকুন, প্রতিনিয়ত কাজ করুন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের জন্য বলবো বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ।